খবর থাকে তখন ওনারা বহুত কষ্ট যে করতে পারে ও তো করছে, বেশিরভাগই করতে পারে না। একটা কারণ আমরা বাংলাদেশে যে যেখানে আছি বড় লোকের ভিতরে একটা বড় আস্থা আছে করার জন্য। ইন্ডিয়া যান না, 500 টাকা চান, 5,000 কোটি টাকা আপনাকে 500 টাকা, কিন্তু বাংলাদেশ একটা রিস্কওয়ালার কাছে চান, মাঝে মধ্যে দেখে আমি ইউটিউবে 500 টাকা চাইলে 200 টাকা হইলে রিস্কওয়ালা ভাইকে এইটুকু কম মানসিকতা বাংলাদেশের আছে। আপনাদের আমি একটা কথাই বলবো, ওই বিপক্ষ কে কি দাঁড়াইলো, কে কি করলো কিছুই বলার না। বলি ভাই আইসা পট্টামি করলো, আমি ফিলিং করতে আসি না, কি করতে আসছে? নির্বাচন করতে। কার সাথে কি করলো উনি? উনি কি 2 বছরে অনেক কিছু করে দিচ্ছে? দেখান না একটা জিনিস, একটা বেগ গেছে আপনাদের বাসা, আমার মনে হয় গত 2-4 বছরে বেগ বলো, কিন্তু এটা খারাপ কিছু না। আপনাদের জাস্ট একটু বলা, আমরা কম চেষ্টা করি কমানোর মধ্যে 1 কেজি পাচ্ছে, 2 কেজি পাচ্ছে, যে যাই পাচ্ছে। আমি সহযোগিতা বহুবার চেষ্টা, খালি মিশার যাইতে বলতাম যে কি দরকার, তো কি কি করতে, কত নগর লোক হয়। আমরা 700 জন না, আরো যে আরো 70-80 জন বাকি আছে, 100 বাকি আছে, ওনাদের সহ নিয়ে আমরা একটা দল গঠন করবো। সেই পিছনগুলিতে নতুন ভাবে পরিচয় করা, সেই পরিচয় আপনারা দেখতে পারবেন। ভালো অবশ্যই হবে। আমারও খুব একটা শরীর ভালো না, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমি নির্বাচনে খারাপের ইচ্ছাও ছিল না। আমি মিশার সভাপতি, আমি সেক্রেটারি না, সভাপতি সেক্রেটারি শিল্পী সমিতি ভালো করার জন্য এই কমিটি করা। আমার মনে হয় আপনারা ফেরত দিবেন না, কারণ আমার কথা এই দিক ওই দিক যে যেখানে যান আমার বলার কিছু না, কিন্তু আপনারা পরিশেষে ভোটটা যেন আমাদের ফ্যামিলির পরে আমরা যেন মন ঘুরে কাজ করতে পারি। আমরা পিছিয়ে হটা লোক না, আমরা সামনে বাড়ানোর লোক। ইনশাআল্লাহ সামনে বাড়াবো, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার প্রিয় মানুষ মনোজ হোসেন দীর্ঘ আপনাকে। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলতে চাই লাস্ট বক্তব্য শোনার আগে। সেটা হচ্ছে যে আমার কাছে খবর এসেছে যে হঠাৎ করে বেশ কিছু বহিরাগত লোকজন